হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রথম যে অধ্যায়টি, সেই অধ্যায়ের তোমাদের আজকে 10 দাগের অঙ্কটি নিয়ে একটু আলোচনা করব এবং 10 দাগের অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে একটু আমি এখানে বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের কিন্তু 1 থেকে শুরু করে 9 দাগ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কে ক্লাস কিন্তু আমি ছোট ছোট পার্ট করে 9টি পার্টে 9টি ক্লাসে 9টি অঙ্ক কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা 1 থেকে শুরু করে 9 দাগ পর্যন্ত এই ক্লাসগুলো আগে একটু দেখে নাও, কারণ তোমাদের কিন্তু সামনেই মাধ্যমিক এক্সাম। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা সরাসরি চলে আসি এবার 10 দাগের অঙ্কে। 10 দাগের অঙ্কটি এবার একটু আগে আমরা পড়ে নিই, দেখো কি করতে বলেছে। ওকে, দেখো বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি, ওকে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। খুব ভালো কথা, -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার? রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। খুবই ইন্টারেস্টিং কিন্তু অঙ্কটি। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে, তার মানে কি একটা রশ্মি ঘড়ি কাঁটার বিপরীতে করেছে না ঘড়ি কাঁটার দিকে করেছে, সেটা আমাদের জিজ্ঞাসা করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মানে কতবার পূর্ণ আবর্তন করলো তারপরে কতটা ডিগ্রি সে কোণ উৎপন্ন করেছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। দেখো, যেহেতু আমাদের এখানে -5.1/12 পাই, এখানে মাইনাস কথার অর্থ মানে আমরা সবসময় বুঝব যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে থাকে রশ্মি, তাহলে সেটা হচ্ছে সবসময় মাইনাস হয়। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে থাকে তখন সবসময় কিন্তু প্লাস হয়। যেহেতু আমাদের এখানে সাইন মাইনাস দেওয়া আছে, সেহেতু আমরা সরাসরি কিন্তু আমরা এটা লিখে দিতে পারি যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে রশ্মিটি। ক্লিয়ার? এখন দেখো আমরা সরাসরি কি করব, -5.1 বাই কত আছে, 12 আছে না, তার সাথে পাই আছে, তাহলে এটা যদি আমরা একটু গুণ করি মাইনাস থাকবে 5×60, 5×60 আর 1 61, তাহলে 61/12 থাকবে। আর পায়ের মানটা যদি আমরা একটু বসিয়ে দিই 180 ডিগ্রি। ওকে, আমরা যদি এটা 6 দিয়ে কাটি তাহলে 6 দুগুণা 12, 6 দিয়ে যদি এটা কাটি 3 6 18, একটা 0, 2 দিয়ে যদি 30 কাটি 15। ক্লিয়ার? এবার 15 আর 61 আমাদের গুণ করে দেখতে হবে কত হচ্ছে, তাই না? তাহলে 15 আর 61 আমরা আগে একটু গুণ করে দিই। দেখো 61 আর 15 যদি আমরা গুণ করি, 5 অক্ষে 5, 5 ছক 30 হয়ে গেল, ইন্টু 1 অক্ষে 1, 6 অক্ষে 6। তাহলে কত পেলাম, 5 যোগ করলে 1 যোগ করলে 9, 900, 900 কত, 15। তাহলে 915 ডিগ্রি আমরা পেলাম, কিন্তু তার আগে একটা মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে। ওকে, এখন এই 915কে 915 ডিগ্রিকে আমরা একটা ঘড়ি কাঁটা সম্পূর্ণ যদি হয়ে থাকে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা ঘড়ি কাঁটা যদি সম্পূর্ণ আবর্তন করে তাহলে হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই 360 দিয়ে আমরা 915টাকে একটু ডিভাইড করে দিই, তাহলে বেরিয়ে যাবে 2 দিয়ে 36 দুগুণা 72, তার সাথে একটা 0 বিয়োগ করে দিই 5, 11 থেকে 2 গেলে 9, হাতে আমার 1 আছে, 7 একে 8, 9 থেকে 8 গেলে 1, 195। 195, তার মানে কি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ঘড়ির কাঁটাটি কি করেছে, দুবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরেও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই না? এবং সেটি ঘড়ির কাঁটার দিকে। তাহলে লিখতে হবে অতএব রশ্মিটি দুইবার কি করেছে, সম্পূর্ণ, তাই না, দুইবার সম্পূর্ণ আবর্তন করেছে এবং তারপরেও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এবং এই জিনিসটুকু বোঝার জন্য কিন্তু আমাদের কতটুকু ক্যালকুলেশন করতে হলো। আর সবসময় মনে রাখতে হবে মাইনাস মানে কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ওকে? আর যদি প্লাস হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে। এই জিনিসটি কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে।